আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাড়ির পাইলিং সম্পর্কে আলোচনা করব। যারা পাইলিং করে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, বিশেষ করে যারা টিম্বার পাইলিং মানে গাছ পাইলিং করে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাইলিং হচ্ছে বাড়ি নির্মাণ করার জন্য এক ধরনের ফাউন্ডেশন। আমাদের দেশে মোট 5 ধরনের পাইল ব্যবহৃত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাইল হচ্ছে কাস্টিং সিটু পাইল। তবে কম উচ্চ ভবনের ক্ষেত্রে সেন্ট পাইল, টিম্বার পাইল এই 2 ধরনের পাইল ব্যবহৃত হয়। এখানে ব্যবহার করা হচ্ছে টিম্বার পাইল মানে গাছ পাইল। এই গাছ পাইলিং ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছ কাঁচা হয়, মানে পাইলিংয়ে কাঁচা গাছ ব্যবহার করতে হবে। পাইলিংয়ের জন্য কোনো শুকনো গাছ চলবে না। সে যে গাছ দিয়ে আপনি পাইলিং করেন অবশ্যই কাঁচা গাছ ব্যবহার করতে হবে। পাইলিংয়ের জন্য ভালো হয় গজারি গাছ বা শাল গাছ দিয়ে পাইলিং করলে। এখানে অবশ্যই গাব গাছ দিয়ে পাইলিং করা হচ্ছে। গাব গাছও ভালো গাছ, শক্ত গাছ। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, পাইলিং শেষ হয়ে গেলে এভাবে যতটুকু ম্যাকাডাম করতে হবে ড্রয়িং অনুযায়ী ততটুকু মাটি উঠিয়ে ফেলতে হবে, ঠিক এইভাবে। তারপর ম্যাকাডাম করতে হবে। আর ম্যাকাডাম করতে হবে গাছের সমান, গাছের উপরে করা যাবে না। গাছের উপরে থাকবে ঢালাই। বেশিরভাগ জায়গায় হয় কি, গাছের উপরে ম্যাকাডাম করে কাজ শুরু করে দেয়। গাছের উপর ম্যাকাডাম করা যাবে না। পাইলের উপর ম্যাকাডাম করলে কোনো কারণে যদি বিল্ডিংয়ের কলামের পাশের মাটি সরে যায় তাহলে বিল্ডিংয়ের ম্যাকাডামও সরে যাবে। আর ম্যাকাডাম সরে গেলে বিল্ডিং কাত হয়ে যেতে পারে। এর কারণ হলো ম্যাকাডাম কোনো ঢালাই না, এটা শুধু খোয়ার বালি। অনেক সাইটে আমরা এরকম দেখেছি যে বিল্ডিংয়ের সাইডের মাটি সরে গেছে, ম্যাকাডামও সরে গেছে, কিন্তু বিল্ডিংয়ের কিছুই হয় নাই। বিল্ডিং শুধু গাছের উপর দাঁড়িয়ে আছে। তাই পাইলের উপর ম্যাকাডাম করা যাবে না। পাইলের সমান থাকবে ম্যাকাডাম, আর পাইলের উপরে থাকবে ঢালাই। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।